পাকিস্তানে বালুচ বিদ্রোহীদের ট্রেন হাইজ্যাকের ঘটনায় বের হয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বিশেষ করে বালুচিস্তানের বিদ্রোহীদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা সত্যি হলে বিশাল এক আঘাত পাকিস্তান সেনাবাহিনীর জন্য। একদিনেই জীবন গেছে পাক সেনাবাহিনীর 214 জন সদস্যের। যে ট্রেনটি হাইজ্যাক করা হয়েছিল সেই জাফর এক্সপ্রেসে সাধারণত নিরাপত্তা বাহিনীর সদস্যরাই যাতায়াত করত। বেলুচ বিদ্রোহীদের দাবি, জাফর এক্সপ্রেস থেকে 214 জন সেনাকে ধরে নেওয়া হয়েছিল, যাদের সবাইকে শেষ করে দিয়েছে তারা। এই জিম্মি দশার পেছনে ভারতের হাত আছে বলে সন্দেহ করছে পাকিস্তানি। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে এক দেশ অন্য দেশকে। 11 মার্চ বেলুচিস্তানের বোলান জেলার মুশফাক নামে এক পাহাড়ি এলাকায় জাফর এক্সপ্রেসে প্রবেশ করে যাত্রীদের জিম্মি করে ফেলে বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। খবর পেয়ে সেখানে ছুটে যায় পাকিস্তানের সেনা এবং বিমান বাহিনী। সেখানে 2 দিনের অভিযানে 33 বিদ্রোহীকে হত্যা এবং 300 যাত্রীকে উদ্ধার করে সেনাবাহিনী। কিন্তু ট্রেনের ভেতর প্রবেশ করা 214 জন সেনাকে ধরে নিয়ে যাওয়ার দাবি করে বিবৃতি দিয়েছে বেলুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বেলুচ। তার দাবি, ট্রেন থেকে 2 শতাধিক সেনাকে ধরে নেয় তারা, যাদের মুক্তির জন্য আলোচনা শুরু করতে সেনাবাহিনীকে 48 ঘন্টা সময়ও বেঁধে দেয় বিদ্রোহীরা। কিন্তু আলোচনা না করায় 214 জিম্মি সেনার সবাইকে হত্যা করেছে বিদ্রোহীরা। সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটির দাবি, অহংকারের জন্য সেনাদের হারিয়েছে পাকিস্তান। যদিও 214 সেনাকে হত্যার যে দাবি বিএলএ করেছে সেটির পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি বলেও জানায় রয়টার্স। 5 দশকেরও বেশি সময় ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে বেলুচ লিবারেশন আর্মির সদস্যরা। এজন্য তারা প্রায়শই পাকিস্তানের সেনা ও বিদেশিদের লক্ষ্য করে হামলা চালায়। তার ধারাবাহিকতায় জাফর এক্সপ্রেসকেও জিম্মি করে তারা। পাকিস্তান সেনার মুখপাত্র জানান, তারা ট্রেনের 354 জিম্মি যাত্রীকে উদ্ধার এবং 33 বিদ্রোহীকে হত্যা করেছেন। এমনকি বিএলএ অন্য যাত্রীদের জিম্মি করে নিয়ে গেছে এমন কোনো প্রমাণও নেই বলেও জানান তিনি। বিদ্রোহীরা অতিরঞ্জিত খবর প্রকাশ করছে বলেও জানিয়েছেন তিনি। এই সেনা কর্মকর্তা আরও জানান, 33 বিএলএ বিদ্রোহীদের বাইরে আরও 31 জন নিহত হয়েছেন, যার মধ্যে 23 জন সেনা, 3 জন রেলওয়ের কর্মচারী এবং 5 জন সাধারণ যাত্রী। আফগানিস্তান ও ভারত এই বিদ্রোহীদের প্রশ্রয় দিচ্ছে বলেও জানান তিনি। মাহিন ইসলাম বাবেল, নিউজ ত্রিপুরাই।